অর্থাৎ সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই সমাবেশ কিন্তু জনসমুদ্র রূপ নিয়েছে। আপনি আমার পেছনের অংশ দেখতে পাচ্ছেন যে অনেক অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকের এই সমাবেশে তারা যোগ দিয়েছেন। এবং আপনি জানেন 4 দফা দাবিতে আজকের এই সমাবেশে, এবং আপনি দেখতে পাচ্ছেন নেতারা যখন বক্তব্য দিচ্ছেন তখন কর্মীরা কিন্তু তারা তাদের উদ্দীপনা দেখাচ্ছেন। এবং আজকের এই সমাবেশটি ঠিক যেন 2013 সালের শাপলার যে শাপলা চত্বরে যে সমাবেশ হয়েছিল সেটির জন্য তার প্রতিধ্বনি। এবং এই সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিনে কিন্তু হেফাজত নেতাকর্মীরা তারা ব্যাপক তাদের কর্মপরিকল্পনা সাজিয়েছেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়েছেন। এবং শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরে থেকেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হেফাজতের নেতাকর্মীরা, বিভিন্ন কর্মী মাদ্রাসার শিক্ষার্থীরা তারা এই সমাবেশে হাজির হয়েছেন। এবং বেলা 9টায় আনুষ্ঠানিকভাবে সেই সমাবেশ শুরু হয়েছে কোরআন তেলাওয়াত এবং 2013 সালে শাপলা চত্বরে প্রথম যে শহীদ হয়েছিলেন তার বাবার বক্তব্যের মধ্য দিয়ে। এবং আজকের এই সমাবেশটি মূলত 4 দফা দাবিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে বিদ্যমান যে নারী সংস্কার কমিশন আছে সেখানে তিনি কিছু সুপারিশ করেছেন, যেই সুপারিশগুলোকে কোরআন সুন্নাহ বিরোধী হিসাবে আখ্যা দিয়ে সেই সুপারিশগুলো বাতিল করতে বলেছেন এবং একই সাথে কমিশনকে তারা বাতিল করার দাবি তুলেছেন। এবং আপনি জানেন, এবং আরেকটি দাবি হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন, তারা বাংলাদেশের নতুন যে সংবিধান তৈরি হতে যাচ্ছে বা নতুন যে সংস্কার কমিশন যে নতুন সংবিধান লিখনের কথা বলছেন বা পুনর্লেখনের কথা বলছেন, সেখানে কিন্তু 5টি মূলনীতির কথা বলা হয়েছে। একটি মূলনীতি হচ্ছে সংবিধানের বহুত্ববাদ, সেই বহুত্ববাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা বাতিল। এবং পূর্বে অর্থাৎ জিয়া রহমানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে অর্থাৎ যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা বলা হয়েছিল, আল্লাহর উপর সেই পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে আবারও সেখানে বলেছেন এবং সেই কথাটি এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে 2013 সালের 5 এবং 6 মে শাপলায় যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় হেফাজত নেতাকর্মীদের মতে সেখানে প্রায় 1000-এর উপর নেতাকর্মী নিহত হয়েছিল। যদিও তৎকালীন সরকার বলেছিলেন সেখানে নিহত হয়েছিলেন 11 থেকে 12 জন। এবং এই সংখ্যা নিয়ে কিন্তু বিতর্কিত আছে, কারণ হেফাজত নেতাকর্মীরা বলেছেন তাদের উপর যেভাবে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যায় তাদের অনেক নেতাকর্মীর মৃত্যু হয়েছে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদের। এবং সেই বিচার না করে তৎকালীন সরকার কিন্তু বরং হেফাজত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন। এজন্য তারা বলছেন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার হলেও হেফাজত নেতাকর্মীদের নামে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাগুলো কিন্তু তারা প্রত্যাহার করেনি এবং সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে কিনা সে নিয়েও তারা কোনো স্পষ্ট ঘোষণা পাননি। ফলে তারা বলছেন রাজনৈতিক বিবেচনায় সব রাজনৈতিক দলের মামলাগুলো বাতিল হলেও বাতিল করা হয়নি হেফাজত নেতাকর্মীদের মামলা। এই জন্য তারা আজকে সমাবেশ থেকে বলছেন যে 2013 সালে শাপলা গণহত্যার পর হেফাজত নেতাকর্মীদের নামে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেসব মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে মুসলমানদের একটা আবেগের জায়গা হচ্ছে ফিলিস্তিন, এবং এই ফিলিস্তিনে কিন্তু জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্র 13 মাস যাবত সেখানে তারা গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যার প্রতি সংহতি জানিয়েছেন। সাথে আপনি জানেন যে পাশের দেশ ভারতে কিন্তু ওয়াকফ আইন সহ নানা বিতর্কিত আইন করে সেখানে মুসলমানদের উপর নানা অত্যাচার এবং নির্যাতন চালানো হচ্ছে, সেই বিষয়টিও তারা তুলে এনেছেন এবং তারা বলছেন যে সেই ফিলিস্তিনের যে গণহত্যা চালাচ্ছে সেই এবং ভারতের যে গণহত্যা এবং নিপীড়ন চলছে সেই বিষয়গুলো বর্তমান সরকার ব্যাপক ব্যবস্থা নিবে, এই বিষয়টিও তারা তুলে ধরেছেন। অর্থাৎ এই 4 দফা দাবি হচ্ছে তাদের প্রধান দাবি। অনেক দাবি কিন্তু তারা আজকের সমাবেশ থেকে তুলে ধরছেন। 2013 সালের 5 এবং 6 মে হেফাজতের যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশ থেকে কিন্তু আজকের যে সেই 4 দফার মধ্যে দফা সেখানে 13 দফা দাবি নিয়ে তারা 2013 সালের সমাবেশ করেছিল। সেই 13 দফার উপরে কিন্তু তারা এখনো বাস্তবায়ন করতে হবে, কারণ তাদের বক্তব্যে এবং তাদের কথায় একটি জিনিস উঠে এসেছে, সেটি হচ্ছে যে এদেশের 90% মানুষ হচ্ছে মুসলমান। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস হলে শুধু হেফাজত না বাংলাদেশের কোনো মুসলমানই তারা মেনে নেবে না। এজন্য তারা বলছেন আজকে সমাবেশ থেকে সতর্ক করতে হবে। বাংলাদেশে নতুন বাংলাদেশে বিতর্কিত কোনো আইন যদি করার বর্তমান সরকার সিদ্ধান্ত নেয়, বর্তমান সরকারকে তারা যেভাবে ক্ষমতায় বসিয়েছেন ঠিক সেভাবেই তারা তাকে ক্ষমতা থেকে নামাবে এমন বিষয়ে কিন্তু নেতারা করছেন এবং তারা বলছেন যে তারা প্রত্যাশা করে বর্তমানে সরকার আগামী জাতীয় নির্বাচনের আগে রুজু করা হচ্ছে সেগুলো বাতিল করতে হবে। অন্য যে মামলাগুলো যেভাবে বাতিল করা হচ্ছে সেভাবে যেন তাদের মামলাগুলো বাতিল করা হয়, কারণ তারা একটা জিনিস তুলে ধরছেন, এই মামলাগুলো যদি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় বাতিল না করা হয় তাহলে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা রাজনৈতিক বিবেচনায় তাদের মামলাগুলো প্রত্যাহার করবে কিনা সে নিয়ে কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ আপনি
জানেন যে হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন হলেও এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারাও ইসলামে অনেকগুলো করছেন যে তাদের উপরে হয়তো পরবর্তী সরকার মিথ্যা মামলার মাধ্যমে তাদের উপর অত্যাচার নির্যাতন এবং নানা হয়রানিমূলক ব্যবস্থা নিতে পারে। এই জন্য তারা বলছেন আজকের এই সমাবেশের একটা অন্যতম এজেন্ডা সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এবং আপনি জানেন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।